তোমার সংসারে তোমার ছেলে মেয়ে যা দেখতে পাচ্ছ তোমার না, তাই তুমি এত ভীত। তাই যদি তোমার হতো না তুমি এত ভীত হতে না। তুমি বলতে এটা আমার ছেলে, কোনো ভয় না, আমার ছেলে আমার মতোই হবে, যা চাই সেটাই হবে। তুমি এটা বলতে পারছো না। তুমি মেয়ে ছেলে স্বামী স্ত্রী সব ক্ষেত্রেই ভীত, কি জানে ঠিকঠাক চলবে কিনা। কেন? কেউ তো তোমার না, এটা সত্যি। এই নেশায় তুমি মগ্ন। তো সেই কারণে বাবা মায়েরা এর থেকে বেরোতে গেলে আবার একটা গান শোনো। তুমি আমার প্রভু হয়ে থেকো, এরা প্রার্থনা চায়। প্রভু মানে যিনি সমস্ত জায়গায় আছেন, যিনি সমস্ত জায়গায় আছেন তাকেই তো ভালোবাসতে হবে। না হলে শুধু তোমার মাকে ভালোবাসবে, বউকে না, আর বউকে ভালোবাসবে তো মাকে না, ভাইকে তো দাদাকে না। কেমন বড় মেয়ে ভালো তো ছোট মেয়ে না, এসব আজে বাজে শুধু বাদ বিচার করে নিজের সংসারটা নিজে নষ্ট করছো এবং ছেলে মেয়েরও মাথা নষ্ট করছো। তো তাই মাধুরী বললে হবে না, ওরে যদি টাকা দিয়ে আনন্দ পাওয়া যেত, আনন্দে থাকতে চায়, এটা যদি টাকা দিয়ে পাওয়া যেত, পৃথিবীর সব থেকে বড় ধনীরা টাকা দিয়ে কিনে আনত। এই কুম্ভ মেলা সব থেকে বড়, পৃথিবীর সব থেকে ধনীর মুখ এসেছে, থাকতে এসেছে ওই মেলাতে, ওই চরেতে থাকতে এসেছে। ভাব কেন থাকতে এসেছে? ওই চরে থাকতে না, সাধু সঙ্গ করতে এসেছে। কেন সাধু সঙ্গ করতে এসেছে? এই বিশাল এই আসক্তি, কিন্তু আমার একদিন থাকবো না আমি, এটা তো সত্যি। যেটা ভুলতে পারছি না, কি করে আমি ভুলি? কি সেই যুক্তি? কোন রাস্তা দিয়ে গেলে এটার থেকে বেরোতে পারি, সে খোঁজবার জন্য এসেছে। কেন না, সে বুঝেছে। যারা বুঝেছে তারা কিন্তু এই সংসারের মধ্যে থেকে তারা একটু একটু, তারা চালক, তারা চালাক মানুষ, তারা বোকা না।